স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গত রাতে মুখোমুখি হয়েছিল এলএসজি ভার্সেস এসআরএইচ, আর এই ম্যাচে এক নতুন রেকর্ড করলেন সানরাইজার হায়দ্রাবাদ। কী রেকর্ড করলেন আসুন আমরা দেখে নিই। ট্রাবুজেট অনবদ্য ব্যাটিং, ঢ্যাপ্যাক ঢ্যাপ্যাক 4-6-এর বর্ষাত। এলএসজিকে হারিয়েই ট্রাবুজেটের দখলে আইপিএলের জোড়া রেকর্ড। সানরাইজার হায়দ্রাবাদ বুধবার জোড়া রেকর্ড গড়ল। নিজের গড়া রেকর্ডই ভেঙে দিলেন অভিষেক শর্মা এবং ট্রাবুজেট। লখনৌ সুপার জায়ান্টসকে হারালো 10 উইকেটে। বলা ভালো, শুধু লখনৌ জায়ান্টসকে দাপটের সঙ্গে হারানোই নয়, সানরাইজার হায়দ্রাবাদ বুধবার জোড়া রেকর্ড করলেন। নিজেদের গড়া রেকর্ড নিজেই ভেঙে দিল ট্রাবুজেট এবং অভিষেক শর্মা। এই বাঁহাতি ওপেনারটি ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মাকে যত দেখছি তত অবাক হচ্ছি। লখনৌকে হারিয়ে দিল 10 উইকেটে। বুধবার হায়দ্রাবাদের 9.4 ওভারেই ম্যাচ জিতে নিল। ট্রাবুজেট এবং অভিষেকের জুটিতে অনবদ্য 167 রানের জুটি গড়লেন, যা আইপিএলে 10 ওভারের মধ্যে এটাই সবচেয়ে বেশি রান। এর আগে রেকর্ড ছিল হায়দ্রাবাদের। এর আগে তারা করেছিল 10 ওভার ব্যাট করে 158 রান, কিন্তু সেবার 4 উইকেট পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এবার আর কোনো উইকেট পড়েনি, বরং 167 রান তুলে নিল হায়দ্রাবাদ। অন্য রেকর্ডটি আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বল বাকি থাকতে জয়। 62 বল বাকি থাকতে জিতে নিল হায়দ্রাবাদ। এর আগে আইপিএলে কোনো দল এত বল বাকি থাকতে জেতেনি, যা কিনা এক অবিশ্বাস্য রেকর্ড। একের পর এক ঢ্যাপ্যাক 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 করে রেকর্ড ভাঙছেন এই সানরাইজার হায়দ্রাবাদ। আগের রেকর্ডটি ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই। 57 বল বাকি থাকতে জিতেছিল তারা। 2022 সালে দিল্লি হারিয়েছিল পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে 165 রান তুলেছিল লখনৌ সুপার জায়ান্টস। ইনিংসের শেষে আয়ুষ বাদানি বলেছিল এই পিচে লড়াই করার জন্য যথেষ্ট রান তুলেছে তারা, কিন্তু বাদানিকে ভুল প্রমাণ করে দিল এই ভারতীয় বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। তার ব্যাট থেকেই নামলেন এবং লখনৌ বোলিংকে ধ্বংস করে দিলেন। আর হায়দ্রাবাদের এই ব্যাটিং তাণ্ডব দেখে অবাক সমর্থকেরা। 166 রান যে 10 ওভার বেশি বাকি থাকতে তাড়া করে জেতা তা প্রায় অসম্ভব, এবং সেটাই কুড়িয়ে দেখালেন ট্রাবুজেট এবং অভিষেক শর্মা। লখনৌ সুপার জায়ান্টস যে পিচে ব্যাট করতে মোটামুটি থরথর করে কম্পিত হচ্ছিল, ঠিক সেই জায়গায় হায়দ্রাবাদ যেভাবে ব্যাট করলো দেখে মনে হচ্ছে অন্য পিচে খেলা। অভিষেকের খেলা দেখে সেটাই মনে হলো। প্রথমে ব্যাট করে 165 রান তুলেছিল লখনৌ সুপার জায়ান্টস। ইনিংস শেষে আয়ুষ বাদানি বলেছিল এই পিচে লড়াই করার জন্য যথেষ্ট রান তুলেছে তার দল, কিন্তু বাদানিকে ভুল প্রমাণ করে দিলেন এই বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। তার ব্যাট থেকে নামলো এবং লখনৌ বোলিংকে রীতিমতো নাজেহাল করে দিল। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনৌ। কুইন্টন ডিকক ব্যক্তিগত 2 এবং মার্কাস স্টোয়নিস 3 অল্প রানের মধ্যে আউট হয়ে যায় এবং বেশ চাপে পড়ে যায় এলএসজি। লোকেশ রাহুল এবং কুণাল পান্ডিয়া একসঙ্গে 5 ওভার ক্রিজে থাকলেও বড় শট খেলতে পারেনি। লোকেশ রাহুল 33 বলে 29 রান করেন, কুণাল পান্ডিয়া 21 বলে 24 রান করেন। 11.2 ওভারে লখনৌ 66 করেছিল। চলে গিয়েছিল তাদের 4টি উইকেট, এবং এই 4টি উইকেটই যথেষ্ট মূল্যবান। সেখান থেকে দলকে লড়াই করার মতন জায়গায় নিয়ে যান নিকোলাস পুরান এবং আয়ুষ বাদানি। তাদের এই পঞ্চম উইকেটের জুটিতে 99 রানের ইনিংস গড়ে দেয়। বাদানি 28 বলে অর্ধশতরান পূরণ করেন। তার ইনিংস শেষ হয় 55 রানে। নিকোলাস পুরান অনবদ্য ব্যাটিং করেন এর দিনে। 26 বল খেলে উনি করেন 48টি রান। তারা শেষ পর্যন্ত মাঠে ছিলেন। হায়দ্রাবাদের পিচে বড় রান হচ্ছিল, কিন্তু বুধবার সেটা হলো না। পিচ থেকে বোলাররা যথেষ্ট সাহায্য পাচ্ছেন। ভুবনেশ্বর কুমার 4 ওভার হাত ঘুরিয়ে 12 রান দিয়ে 2 উইকেট নেন। এ যেন অন্য ভুবনেশ্বরকে আমরা দেখতে পাচ্ছি। বাংলার আরেক অলরাউন্ডার শাহবাজ আহমেদ 2 ওভার হাত ঘুরিয়ে 9 রান দেন। যদিও প্যাট কামিন্স 4 ওভারে 47 রান দিয়ে একটি মাত্র উইকেট নেন। লখনৌ যে রান তুলতে 20 ওভার নিয়েছিল, হায়দ্রাবাদ সেই রান তুলে নিল মাত্র 9.4 ওভার ব্যাট করেই। 10 ওভারের বেশি বাকি রইল, অর্থাৎ দ্বিগুণ রান তোলা সম্ভব ছিল হায়দ্রাবাদের পক্ষে। হেড বুধবার 16 বলে অর্ধশতরান করেন। অভিষেক সেই কাজ করতে নেন 19 বল।
অভিষেকরা যখন ম্যাচ শেষ করেন তখন 62 বল বাকি ছিল, অর্থাৎ হায়দ্রাবাদের অর্ধেক ইনিংস বাকি। এত তাড়াতাড়ি যে ম্যাচ শেষ হওয়া সম্ভব তা ভাবতে পারেনি লোকেশ রাহুলও। ম্যাচ শেষে তখনই লখনৌ অধিনায়ক গলায় অবিশ্বাস্য ছিল স্পষ্টতই। আসুন আমরা দেখে নিই এলএসজি ভার্সেস এসআরএইচের ম্যাচের স্কোর কার্ড। প্রথমে লখনৌ সুপার জায়ান্ট ব্যাট করতে নামে অধিনায়ক লোকেশ রাহুল 33 বল খেলে করেন 29টি রান, মারলেন একটি 6 একটি 4। কট নটরাজন, বোল্ট প্যাট কামিন্স। কুইন্টন ডি কক 5 বল খেলে 2 রান করেন, উনি কোনো বড় শট খেলতে পারেনি। কট নিতেশ রেড্ডি, বোল্ট ভুবনেশ্বর কুমার। মার্কাস স্টোয়নিস 5 বল খেলে 3 রান, এদিনেও চূড়ান্ত ব্যর্থ। কট সনবীর সাংহা, বোল্ট ভুবনেশ্বর কুমার। কুনাল পান্ডিয়া রান আউট প্যাট কামিন্স 21 বলে 24 রান, 2টি 6 সহযোগিতায়। নিকোলাস পুরান 26 বল খেলে 48 রান, 6টি 4 একটি 6 সহযোগিতায়। আয়ুষ বাদানি 30 বলে 55 রান, 9টি 4 সহযোগিতায়। এবার আসুন দেখে নিই সানরাইজার হায়দ্রাবাদ বোলারদের পারফরমেন্স। ভুবনেশ্বর কুমার 4 ওভার হাত ঘুরিয়ে 12 রান দিয়ে 2টি উইকেট, ইকোনমিক্স রেট 3। প্যাট কামিন্স দলীয় অধিনায়ক 4 ওভার বল করে 47 রান দিয়ে নেন 1টি উইকেট। শাহবাজ আহমেদ 2 ওভার বল করে 9 রান দিয়ে কোনো উইকেট পাননি। বিশ্বনাথ 4 ওভার বল করে 27 রান দিয়ে কোনো উইকেট পাননি। জয়দেব উনাদকার 2 ওভার হাত ঘুরিয়ে 19 রান দিয়ে কোনো উইকেট পাননি। টি নটরাজন 4 ওভার বল করে 50 রান দিয়ে কোনো উইকেট পাননি। এদিন নটরাজন নিষ্প্রভ মনে হলো তার খেলা দেখে। 167 রান টার্গেট নিয়ে খেলতে নেমে সানরাইজার হায়দ্রাবাদ মাত্র 9.4 ওভার ব্যাট করেই তাদের প্রয়োজনীয় রান তুলে নেয়। অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেডের ব্যাটিংয়ের দাপটে ঝড়ের বেগে উড়ে যায় এলএসজি। অভিষেক শর্মা 28 বলে 75 রান করেন, মারলেন 8টি 4 এবং 6টি 6। অভিষেক শর্মার স্ট্রাইক রেট 267.86%। ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান 30 বলে 89 রান করেন, মারলেন 8টি 6 8টি 4। ওনার স্ট্রাইক রেট 296। আসুন এবার দেখে নিই এলএসজি বোলারদের পারফরমেন্স। কৃষ্ণাপ্পা গৌতম 2 ওভার হাত ঘুরিয়ে 29 রান দেন, কোনো উইকেট পাননি, ইকোনমিক্স রেট 14 14.5। ইয়াশ ঠাকুর 2.4 ওভার 47 রানে কোনো উইকেট নেই, ইকোনমিক্স রেট 17.5। রবি বিষ্ণুই 2 ওভার 34 রান, ইকোনমিক রেট 17। নাবিদুল হক 2 ওভার 37 রান, ইকোনমিক রেট 18.5। আয়ুষ বাদানি 1 ওভারে 19 রান। এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ বা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ট্র্যাভিস হেড। এতক্ষণ আপনারা দেখলেন শুনলেন স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলের মাধ্যমে লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদের ম্যাচের অ্যানালিসিস। কেমন লাগলো তা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। একটি ভিডিও তৈরি করতে আমাদের প্রচুর পরিমাণে তথ্য এবং পরিশ্রম হয়। প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি মোটিভেশনের জন্য একটি লাইক করুন, কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমাদের ভালো লাগে। ভালো থাকবেন।